আরো সে নূরের ধোয়া, যে শিশুপুত্রকে কোলে নিয়ে বিবি আমিনার অন্তরে খুশির জোয়ার বয়ে গেল। তার এতদিনের সব দুঃখ বেদনা দূর হয়ে গেল। বিবি আমিনার স্বপ্নে দেখেছিলেন, তোমার এক পুত্র সন্তান হবে, তিনি মানব জাতির পথ প্রদর্শন হবে, তার নাম রেখো আহমদ। দাদা আব্দুল মুতালিব ও খুব খুশি হলেন এবং বিরাট দাওয়াতের আয়োজন করলেন। তাদের একজন আল্লাহ তার কোলে তুলে দিলেন মা আমিনা এতিম দুলালকে। এভাবে বিবি হালিমার মুখে শোনা সেই ঘটনা। বিবি হালিমা বললেন, সেবার আমরা দুধের শিশু খুঁজে খোঁজে মক্কায় এলাম। সবার নজর ছিল ধনী পরিবারের দিকে। পুরস্কার আশায় সবাই বেছে বেছে
সম্মান, শত্রু তার ধ্বংস হোক, ঘুচুক অকল্যাণ। মুহাম্মাদের পানে খোদার দয়ার চোখে চাও, চিরকল্যাণ চিরগৌরব তার দাও। শিশু নবীর প্রতি সাইমার এই ভালোবাসাটি কোনো তুলনা আছে? মরুভূমির বাবলা গাছের ছায়ায় শিশু নবী কোলে নিয়ে দোল খাওয়ানো, এই যে মহা সৌভাগ্য, তার কি কোনো তুলনা আছে? ধন্য তুমি সাইমা, ধন্য তোমার জীবন। আমাদের শিশু নবীকে তুমি এত ভালোবেসেছ, তাই আমরা তোমাকে ভালোবাসি। আমাদের নবীজিও তাই যাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, বড় হয়ে তাদের কথা ভুলেননি। নবুয়ত লাভের পর হালিমা যখন তার কাছে আসতেন, তিনি তাকে নিজের চাদর বিছিয়ে দিতেন এবং মা, আমার মা বলে ডাকতেন, আর সবাইকে বলতেন, তিনি আমার দুধ মা, বিবি হালিমা। তাইফের যুদ্ধে দুধ বোন সেই ছোট্ট সাইমা বন্দিনী হয়েছিলেন, আর নবীজি তাকে সম্মান করে তার গোত্রের সবাইকে মুক্তি দিয়েছিলেন। দুধপানের 2 বছর পূর্ণ হলো। শিশু নবী এবার মক্কায় মা আমিনার কাছে ফিরে যাবেন। তাতে বিবি হালিমার যেমন কষ্ট হলো, তেমনি চোখের পানিতে সাইমার দুধ ভেসে গেল। কিন্তু উপায় তো নেই, মা আমিনার দুলালকে তার কোলে তো ফিরিয়ে দিতেই হবে। তাই বিবি হালিমা শিশু নবীকে নিয়ে মক্কায় এলেন। মা আমিনা তখন কি যে আনন্দ হলো, বুকের মানিককে বুকে পেয়ে তার প্রাণ জোড়ালো। কিন্তু আল্লাহর কি শান, মক্কায় তখন ভীষণ মহামারী দেখা দিল। তাই মা আমিনা পুত্রকে আরো কিছুদিন মক্কার বাইরে রাখা ভালো মনে করলেন। শিশু নবী আবার তায়েফে ফিরে এলেন। বিবি হালিমার মনের আশা পূর্ণ হলো, দুধ বোন সাইমার মুখেও হাসি ফুটল। তায়েফের মুক্ত আবহাওয়ায় সব আদর যত্ন শিশু নবী বড় হতে লাগলেন।